জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিজেপি বিধায়কের মন্তব্যে ক্ষুব্ধ বিধানসভার অধ্যক্ষ। দুর্ভাগ্যবশত প্রাক্তন সতীর্থ পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন। জেলে লেখাপড়ার জন্য ব্যবস্থা করেছেন, বইটই কেনা হচ্ছে, প্রশ্ন করেছেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। প্রশ্নের পর হাসিতে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। এটা তামাশা করার জায়গা নয়, উনি পড়তে চাইলে বইয়ের ব্যবস্থা হবে, মন্তব্য করেছেন স্পিকার। প্রশ্ন গৃহীত হবে না জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিজেপি বিধায়কের মন্তব্যে আজ ক্ষুব্ধ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। দুর্ভাগ্যবশত প্রাক্তন সতীর্থ পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন। জেলে লেখাপড়ার জন্য ব্যবস্থা করেছেন, বইটই কেনা হচ্ছে, এই প্রশ্ন করেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। প্রশ্নের পরে হাসিতে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। এটা তামাশা করার জায়গা নয়, উনি পড়তে চাইলে বইয়ের ব্যবস্থা হবে, মন্তব্য করেন বিমান বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন গৃহীত হবে না বলেও জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব জমা দিল বিজেপি। ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা সম্ভব নয় জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কেন এই বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না, অধ্যক্ষকে প্রশ্ন করেন শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে এখন বিধানসভায় আলোচনার কোনো প্রয়োজন নেই উত্তরে জানান স্পিকার। এরপরই বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। লোকসভায় 146 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল, আমরা আপনাদের সাসপেন্ড করব না, চিৎকার করুন, মন্তব্য করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আমাদের অধ্যক্ষ মহোদয় সবসময়তেই পক্ষপাতিত্ব করেন। আজকে যে কোনো রেলেভেন্ট ইস্যু নিয়ে উনি কথা বলতে দেন না এবং আজকে আবার করে তার প্রমাণিত হলো। আপনি একজন বলুন যে স্পিকার, তার একটি আনবায়াস অ্যাটিটিউড থাকা দরকার। তিনি পক্ষপাতিত্ব করছেন কেন? এই সরকার চুরি করেছে, মমতা ব্যানার্জি এবং তার সরকার চুরি করেছে, সেটা দেখা যাচ্ছে রিপোর্টে, ক্যাগ রিপোর্টে। ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করতে দিচ্ছেন না কেন? 1,94,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, আপনি ইউসি সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেননি, চুরি করেছেন। যদি চুরি না করেন তাহলে মানে আলোচনা করতে দিচ্ছেন না কেন? পুরো জিনিসটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রতিবাদ করেছি, আমরা বাইরে বেরিয়ে এসে আজকে আমাদের প্রতিবাদ আপনাদেরকে জানাচ্ছি। দক্ষিণ 24 পরগনার 2009-এর প্যানেল উত্তীর্ণ প্রাথমিকের চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করলেন দক্ষিণ 24 পরগনার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক। 338 জন প্রার্থীর নিয়োগপত্র আজই ছাড়া হবে। 5% অতিরিক্ত নাম সহ তালিকা প্রকাশ হয়েছে 364 জনের। দক্ষিণ 24 পরগনা 2009-এর প্যানেলে উত্তীর্ণ প্রাথমিকের চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করলেন দক্ষিণ 24 পরগনা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। 338 জন প্রার্থীর নিয়োগপত্র আজকেই ছাড়া হবে। 5% অতিরিক্ত নাম সহ তালিকা প্রকাশ হয়েছে 364 জনের। চাকরি প্রার্থীদের অনশন আজ 5 দিনে পড়েছে। 5 দিন ধরে অনশন করছিলেন এই দক্ষিণ 24 পরগনা 2009-এর প্যানেল উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। প্রাথমিকের প্রার্থী তালিকা ইতিমধ্যেই আপনারা জানেন যে প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু একে একে প্যানেল প্রকাশিত হচ্ছে। আর আজ দক্ষিণ 24 পরগনা 2009-এর প্যানেল উত্তীর্ণ প্রাথমিক চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ হলো, যে তালিকায় 338 জন প্রার্থীর নিয়োগপত্র আজ ছাড়া হবে এবং 5% অতিরিক্ত নাম সহ এই তালিকা প্রকাশ হয়েছে। মোট 364 জনের নাম রয়েছে। কুণাল ঘোষ তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অনশন মঞ্চে। কারণ আমরা চাই না কোনো জায়গায় কেউ কোনো স্টে করে যারা পাচ্ছে তাদেরটাও স্টে হয়ে আটকে যাক। ফলে আপনারা যত তাড়াতাড়ি পারবেন 7-10 দিনের মধ্যে একটা স্ক্রুটিনি করুন, করে আপনাদের যা যা বক্তব্য আছে যে এই জায়গাটা ভুল থাকতে পারে চেক করুন, এই জায়গাটা অমুক করুন, এই জন প্রতিবন্ধী আছেন এদের বিষয়টাকে কীভাবে দেখা যায় দেখুন। আপনাকে যাই দেখতে হবে আইনের মধ্যে দেখতে হবে, করুন। এবং শূন্যপদ যারা পেয়েছে অথচ জয়েন করছে না, সেই শূন্যপদটা আমাদের এই প্যানেল থেকে পূরণ করা যায় কিনা সেটা আপনাদের যে দাবিটা আপনারা দিয়ে একসঙ্গে একটা ডেপুটেশন দিন।